শনিবার 6 জুলাই 1895। অদ্য স্বামীজি ব্যাসকৃত বেদান্ত সূত্রের শঙ্কর ভাষ্য অবলম্বন করিয়া উপদেশ দিতে লাগিলেন। ওং তৎসৎ। শঙ্করের মতে জগৎকে দুভাগে ভাগ করা যেতে পারে, আসমাদ আমি, যুষ্মদ তুমি। আর আলো ও অন্ধকার যেমন সম্পূর্ণ বিরুদ্ধ বস্তু, ওই দুটিও সেরূপ। সুতরাং বলা বাহুল্য এই দুয়ের কোনোটি থেকে অপরটি উৎপন্ন হতে পারে না। এই আমি বা বিষয়ীর ওপর তুমি বা বিষয়ের অধ্যাস হয়েছে। বিষয়ই একমাত্র সত্য বস্তু, অপরটি অর্থাৎ বিষয় আপাত প্রতীয়মান সত্তা মাত্র। যার বিরুদ্ধ মত অর্থাৎ বিষয় সত্য ও বিষয়ই মিথ্যা, এ মত কখনো প্রমাণ করা যেতে পারে না। জড় পদার্থ বহির্জগৎ শুধু আত্মারই অবস্থা বিশেষ, প্রকৃতপক্ষে একটি সত্তাই রয়েছে। আমাদের অনুভূত এই জগৎ সত্য ও মিথ্যার মিশ্রণে উৎপন্ন। যেমন বল সামন্তরিকে দুই বিভিন্নমুখী বলপ্রয়োগের ফলে একটি বস্তুতে কর্ণাভিমুখী গতির উৎপত্তি হয়, সেরূপ এই সংসারও আমাদের উপর প্রযুক্ত বিভিন্ন বিরুদ্ধ শক্তি সমূহের ফলস্বরূপ। এই জগৎ ব্রহ্মস্বরূপ ও সত্য, কিন্তু আমরা জগৎকে দেখছি না। যেমন শুক্তিতে রজত ভ্রম হয়, তেমনি আমাদের ব্রহ্মে জগৎ ভ্রম হয়েছে। একেই বলে অধ্যাস। যে সত্তা একটা সত্য বস্তুর অস্তিত্বের উপর নির্ভর করে, তাকে অধ্যস্ত সত্তা বলে। যেমন পূর্বে যে দৃশ্য দেখেছি, এখন তার স্মরণ হলো। সেই সময়ের জন্য যারা সত্য বলে বোধ হয় বটে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সত্য নয়। অথচ অধ্যাসের দৃষ্টান্তের অপরে এই রূপ দেন, উষ্ণতা জলের ধর্ম বা গুণ নয়, অথবা যেমন আমরা জলে উষ্ণতা কল্পনা করে থাকি। সুতরাং অধ্যাস মানে অতস্মিন তদ্বুদ্ধি, যে বস্তু যা নয় তাতে সেই বুদ্ধি করা। অতএব বোঝা যাচ্ছে যে আমরা যখন জগৎ দেখছি তখন আমরা সত্যকে দর্শন করছি, কিন্তু যে মাধ্যমের ভেতর দিয়ে দেখছি তার দ্বারা সত্য বিকৃত ভাবাপন্ন দেখা যাচ্ছে। তুমি নিজেকে বাইরে বিষয়রূপে প্রক্ষেপ না করে কখনো নিজেকে জানতে পারো না। ভ্রান্তির অবস্থায় আমাদের সামনের বস্তুগুলোকেই আমরা সত্য বলে মনে করি, অদৃষ্ট বস্তুকে কখনো সত্য বলে আমাদের বোধ হয় না। এরূপে আমরা বিষয়কে বিষয়ী বলে ভুল করে থাকি। আত্মা কিন্তু কখনো বিষয় হন না। মন হচ্ছে অন্তঃকরণ বা অন্তরিন্দ্রিয়, আর বহিরিন্দ্রিয়গুলি তারই যন্ত্রস্বরূপ। বিষয়ীতে কিঞ্চিত পরিমাণে বহিঃপ্রক্ষেপ শক্তি আছে, তার দ্বারা তিনি জানতে পারেন আমি আছি, কিন্তু সেই আত্মা বা বিষয়ী নিজেরই বিষয়, মন বা ইন্দ্রিয়ের বিষয় নন। তবে আমরা একটা ভাবকে আরেকটা ভাবের উপর অধ্যাস করতে পারি। যেমন আমরা যখন বলি আকাশ নীল, আকাশটা একটা ভাব মাত্র, আর নীলত্ব একটা ভাব। আমরা নীলত্ব ভাবটা আকাশের উপর আরোপ বা অধ্যাস করে থাকি। বিদ্যা ও অবিদ্যা বা জ্ঞান ও অজ্ঞান এই দুই নিয়ে জগৎ, কিন্তু আত্মা কোনো কালে অবিদ্যায় আচ্ছন্ন হয় না। আপেক্ষিক জ্ঞানও ভালো, কারণ সেটা সেই চরম জ্ঞানে আরোহণ করবার সোপান। কিন্তু ইন্দ্রিয়জ জ্ঞান বা মানসিক জ্ঞান, এমনকি দেব প্রমাণজন্য জ্ঞানও কখনো পরমার্থ সত্য হতে পারে না, কারণ ওগুলি সবই আপেক্ষিক জ্ঞানের সীমার ভেতর। প্রথমে আমি দেহ এই ভ্রম দূর করে দাও, তবেই যথার্থ জ্ঞানের আকাঙ্ক্ষা হবে। মানবীয় জ্ঞান পশু জ্ঞানেরই উচ্চতর অবস্থা মাত্র। বেদের এক অংশে কর্মকাণ্ড, নানাবিধ অনুষ্ঠান পদ্ধতি, যাগযজ্ঞ প্রভৃতির উপদেশ আছে। অপরাংশে ব্রহ্মজ্ঞান ও যথার্থ আধ্যাত্মিকতা ও ধর্মের বিষয় বর্ণিত আছে। বেদের এই ভাগ আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেন, আর সেই জন্যই বেদের ওই ভাগের জ্ঞান যথার্থ পারমার্থিক জ্ঞানের অতি সমীপবর্তী। সেই অনন্তপূর্ণ পরব্রহ্মের জ্ঞান কোনো শাস্ত্রের উপর বা অপর কিছুর উপর নির্ভর করে না। এই জ্ঞান স্বয়ংপূর্ণ স্বরূপ। বহু শাস্ত্রপাঠেও এই জ্ঞান লাভ হয় না। এ কোনো মত বিশেষ নয়, এ জ্ঞান অপরোক্ষা অনুভূতি। আশির ওপর যে ময়লা আছে তা পরিষ্কার করে ফেলো, নিজের মনটা পবিত্র করো, তাহলে দপ করে তোমার এই জ্ঞানের উদয় হবে যে তুমি ব্রহ্ম। শুধুই ব্রহ্ম আছেন, ব্রহ্মই আছেন। জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, কষ্ট নেই, নরহত্যা নেই, কোনোরূপ পরিণাম নেই, ভালো নেই, মন্দ নেই, সবই আমরা রজ্জুকে সর্প মনে করছি। ভ্রম আমাদেরই।
আমরা তখন কেবল জগতের কল্যাণ করতে পারি যখন আমরা ভগবানকে ভালোবাসি এবং তিনিও আমাদের ভালোবাসেন। হত্যাকারী ব্যক্তিও ব্রহ্মস্বরূপ, তার উপর হত্যাকারী রূপ যা আবরণ রয়েছে সেটা তাতে অধ্যস্ত বা আরোপিত হয়েছে মাত্র। আস্তে আস্তে হাত ধরে তাকে ওই সত্য জানিয়ে দাও। আত্মাতে কোনো জাতিভেদ নেই, আছে ভাবটাই ভ্রম। সেই রকম আত্মার জীবন বা মরণ বা কোনো প্রকার গতি বা গুণ আছে এরূপ ভাবাও ভ্রম। আত্মার কখনো পরিণাম হয় না, আত্মা কোথাও জানো না, আসেনও না। তিনি তার নিজের সমুদায় প্রকাশগুলির অনন্ত সাক্ষী স্বরূপ, কিন্তু আমরা তাকে ওই প্রকাশ বলে মনে করছি। এক অনাদি অনন্ত ভ্রম চিরকাল ধরে চলেছে। তবে বেদকে আমাদের ভূমিতে নেমে এসে উপদেশ দিতে হচ্ছে, কারণ বেদ যদি উচ্চতম সত্যকে উচ্চতমভাবে বা ভাষায় আমাদের কাছে বলতেন তাহলে আমরা বুঝতেই পারতাম না। স্বর্গ আমাদের বাসনা সৃষ্ট কুসংস্কার মাত্র, আর বাসনা চিরকালই বন্ধন, অবনতির দ্বার স্বরূপ। ব্রহ্মদৃষ্টি ছাড়া কোনোভাবে কোনো বস্তুকে দেখো না। তা যদি করো তাহলে অন্যায় বা মন্দ দেখবে, কারণ আমরা যে বস্তু দেখতে পাই তারপর একটা ভ্রমাত্মক আবরণ প্রক্ষেপ করি, তাই মন্দ দেখতে পাই। এসব ভ্রম থেকে মুক্ত হও ও পরমানন্দ ভোগ করো। সব রকম ভ্রম থেকে মুক্ত হয় মুক্তি। এক হিসাবে সকল মানুষই ব্রহ্মকে জানে, কারণ সে জানে আমি আছি, কিন্তু মানুষ নিজের যথার্থ স্বরূপ জানে না। আমরা সকলেই জানি যে আমরা আছি, কিন্তু কি করে আছি তা জানি না। অদ্বৈতবাদ ছাড়া জগতের অন্যান্য নিম্নতর ব্যাখ্যা আংশিক সত্য মাত্র, কিন্তু বেদের তত্ত্ব এই যে আমাদের প্রত্যেকের ভেতর যে আত্মা রয়েছে তা ব্রহ্মস্বরূপ। জগৎ প্রপঞ্চের মধ্যে যা কিছু সব জন্ম, মৃত্যু, বৃদ্ধি, উৎপত্তি, স্থিতি ও প্রলয় দ্বারা সীমাবদ্ধ। আমাদের অপরক্ষানুভূতি বেদেরও অতীত, কারণ বেদেরও প্রামাণ্য ওই অপরক্ষানুভূতির উপর নির্ভর করে। সর্বোচ্চ বেদান্ত হচ্ছে প্রপঞ্চতীত সত্তার তত্ত্বজ্ঞান। সৃষ্টি আদি আছে বললে সর্বপ্রকার দার্শনিক বিচারের মূলে কুঠারাঘাত করা হয়। জগৎ প্রপঞ্চের অন্তর্গত অব্যক্ত ও ব্যক্ত শক্তিকে মায়া বলে। যতক্ষণ সেই মাতৃরূপিণী মহামায়া আমাদের ছেড়ে না দিচ্ছেন ততক্ষণ আমরা মুক্ত হতে পারি না। জগৎটা আমাদের উপভোগের জন্য পড়ে রয়েছে, কিন্তু কখনো অভাববোধ করে কিছু চেয়েও না। অভাববোধ করাটা দুর্বলতা। অভাববোধই আমাদের ভিক্ষুক করে ফেলে। আমরা ভিক্ষুক নই, আমরা রাজপুত্র। চলবে।